আমি এসে গেছি আপনাদের সকলের সঙ্গে সুখ দুঃখ ভাগ করে নিতে। আমি সহচরী, আর এই অনুষ্ঠানের নাম আবার বলি, আয় তবে সহচরী। নাম শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে আমরা বন্ধু পাতাবো। আমি খুব ভালো করে জানি আমরা যারা কারোর মা, কারোর বৌমা, কারোর স্ত্রী, সারাটা জীবন এইভাবে আমরা কাটিয়ে দিই মুখ বন্ধ করে। মুখ বুজে থাকার সঙ্গে সঙ্গে কেমন জানি মনটাও বন্ধ হয়ে যায়। আমাদের যে বন্ধুর বড় অভাব, আর মুখ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে মনটাও কেমন জানি বন্ধ হয়ে যায়। মন খুলে কথা বলাই হয় না। কত রাগ, দুঃখ, অভিমান জমে থাকে আমাদের মনের মধ্যে, বুকের মধ্যে। কত সমস্যায় জর্জরিত হয়ে একা একাই আমরা কষ্ট পাই। সেই চেপে রাখা মনের কথা বলবো বলেই তো আমি এসেছি এখানে, আপনাদের সকলের সঙ্গে কথা বলবো বলে, একে অন্যকে প্রেরণা যোগাবো বলে, উৎসাহ দেব বলে। কেমন? আর আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার 966। বউটা এসব কি হচ্ছে? বড় বৌমাকে আটকানোর জন্য এত কিছু ভাবলাম, আর সে কখন ভাগতালে বেরিয়ে আমাদের নামে দুনিয়ার কাছে নালিশ করতে রেডিও অফিসে পৌঁছে গেল। কি আজকালের বুড়ি জটিলা শাশু পিসি হেডমিস্ট্রেস, আপনারা তো খুব ভাবছেন মিশালাম পাইছি, এত চেষ্টা করলাম আটকানোর, কিছুতেই আটকানো দাঁড়ানো না। সেই শনিবার ঠিক রেডিও স্টেশনে চলে গেল। কি করে ভাবুন, ভাবার প্র্যাকটিস করুন। মা, এদিকে আসুন। এ তো সর্বনাশ হয়ে গেল মা। কি বলছে? সমস্ত জমানো ক্ষোভ নাকি উগড়ে দেবে আপনার বড় বৌমা। মা, তাহলে কি হবে আপনি বুঝতে পারছেন? এই সমস্ত কিছু আমাদের বদনাম করার জন্য, কিন্তু আর কিচ্ছু না। আমার ছাত্রছাত্রী, তার গার্জিয়ানরা, তাদের হেডমিস্ট্রেস সম্পর্কে কি ধারণা হবে মা? তুবান, শোনো, এই অনুষ্ঠান এই বাড়িতে চলবে না। কোনো রেডিও চলবে না এই বাড়িতে। রেডিও চলছে, রেডিও চলবে, চলছে চলবে, চলছে চলবে, চলছে চলবে। আমি সময় কথা সবাইকে শুনিয়েই ছাড়বো, শুনিয়েই ছাড়বো। দরকার হলে কানের মধ্যে হেডমিস্ট্রেস আমি অভয় মনে ছাড়বো তোরি, অভয় মনে ছাড়বো তোরি। এই শুধু মোর দায় গো, এই শুধু মোর দায়। দিন ফুরালে কাজের জায়গায় তো মুখ দেখাতে পারবো না। কি বলো তো, লাইব্রেরিতে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। বড় মধ্যে তো মান সম্মান সমস্ত কিছু ডুবিয়ে ছাড়লো। ওই রেডিওর পিন্ডিটাকে আচ্ছা ঠিক বলে, ঠিক আছে। বাবা, খবরদার! কটা রেডিও ভাঙবেন আপনারা? হ্যাঁ, আজকে একটা রেডিও ভাঙবেন, 1000টা রেডিও চলে আসবে, তাই না? এই যে এই রেডিওটা দেখছেন, এরকম রেডিও আরো অনেক বাড়িতে রয়েছে, তাদের সবার রেডিওগুলো ভাঙবেন। হ্যালো, হ্যালো হ্যালো, নমস্কার নমস্কার সহচরী। নমস্কার। এই মুহূর্তে সহচরী কার সাথে কথা বলছে জানতে পারি? আমি না এখন আমার নামটা বলতে পারছি না। আসলে কি জানি, আপনার অনুষ্ঠানের আইডিয়াটা না খুব ভালো। আমি নিজের সম্পর্কে সব বলবো।
আমার যা, ননদ, শাশুড়ি সবাই তো শুনবে। ওরা তো এটাই ভাববে যে হয়তো ওদের নামেই আমি নিন্দে করছি। ওরা তো জানতে পারলে আমার উপর আরো বেশি অত্যাচার করবে। ঠিক আছে, নাম নাই বা বললেন, এখানে আমরা সবাই সহচরী, আমি আপনি সবাই। এই নামেই কথা বলুন আপনি। আমাদের জয়েন্ট ফ্যামিলি, পুরো পরিবারের রান্না আমি নিজের হাতেই করি, কিন্তু আমার শাশুড়ি মা আমাকে কিছুই খেতে দেন না। না মাংস, না মাছ, ডিম, কোনো কিছুই দেন না। বলেন আমি গরিব বাড়ির মেয়ে, অত খাই কিসের? সংসারে এত খাটানি, কিছু না খেয়ে গায়ে জোর পাই না সবকিছু কাজ করার। কি করি বলুন তো? আমি লড়ে পড়বো বলে, আপনার লড়াই তো আরো বেসিক, টিকে থাকার লড়াই। ভাই, তোমায় প্রতিবাদ করতে হবে, ভয় পেলে চলবে না। শাশুড়ির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তোমায়। তোমায় বলতে হবে কথা, বলতে হবে যে খাবার তুমি খাবে না সে খাবার তুমি রাঁধবেও না। তুমি না রাঁধলে ওরা খাবে কি? এই কথা বলা তো সহজ সহচরী, এই কথাটা বলতে যে বড্ড ভয় করবে। ভয়কে জয় করবে বলেই তো এই অনুষ্ঠান। ভয়কে জয় করতে হবে তো। তোমার শাশুড়ি কি এই অনুষ্ঠান শুনছেন? তাহলে শাশুড়িকে বলে দাও, বউরা খেপলে কিন্তু আর রক্ষে নেই, পায়ের তলার মাটি একেবারে সরে যাবে তাহলে। आज से अब से आन मेरी, मैं तुमको ना छूने दूंगी। जान को चाहे छलनी कर दो, मान को ना छूने दूंगी। আরে বউটান কি উত্তর দিচ্ছে রে? কাঁপছে কাঁপছে মেজদা, সব কাঁপছে, ভূমিকম্প হচ্ছে, ধর ধর ধর। छू के देखो दिल मेरा, तुम्हें दिल में अपने भर लूंगी। पर छेड़ के देखो तुम मुझको, मैं तुमको नहीं छोड़ूंगी। দিয়েছি ভেঙে, কি করবে কি? হ্যাঁ, কি করবে তুমি এখন? রেডিওটা ভেঙে দিলেন তো আপনি, ভাঙলেন তো, এইবার আমি ভাঙবো আপনার আর এই আত্মিকালের বতিবুড়ির ঘরের প্রত্যেকটা জিনিস ধরে ধরে ভাঙবো আমি। এখনই রেডিওতে সৈমা কি বললো শুনলেন না? আমরা বাড়ির বউ, আমরা চাইলে না পায়ের তলা থেকে মাটিও সরিয়ে দিতে পারি। মেনি মেনি কংগ্রাচুলেশনস। আপনি যে কি সুন্দর শো করেছেন আমি বলে বোঝাতে পারবো না। ফুল কিনবেন? তা চাপা পড়াশোনা করো না? বাবা বলে ভাইকে পড়াবে, কিন্তু আমাকে নয়। কিন্তু এটা তো তোমার সাথে অন্যায় হচ্ছে, তোমার তো এর জন্য প্রতিবাদ করা উচিত। এবার আমিও বাড়িতে গিয়ে বলবো যা আমাকে করতে দেওয়া হবে না তার জন্য আমি পয়সাও কামাতে পারবো না। রেডিওতে আজ সকালে একটা দিদি এরকমই কথা বলেছে। আপনার জন্য, আপনার কাজের প্রথম দিনই আপনি কেমন করে একটা মানুষের জীবনে প্রভাব বিস্তার করেছেন। আমি তবে সহচরী।